আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। ৪ মাসের জার্নিতে ৩য় দিন কতটা প্রোডাক্টিভভাবে কাজে লাগালাম, কোন কোন সাবজেক্ট পড়লাম, কোন কোন সাবজেক্টের সাব টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়েছি সে বিষয় নিয়ে আলোচনা করব এবং লাস্টে থাকবে গণিত কোন কৌশলে পড়া উচিত এবং নোট করা উচিত। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আর আপনারা চাইলে এইভাবে রুটিন করে পড়াশোনা করতে পারেন। রুটিন বা টার্গেট করে পড়াশোনা করলে দেখবেন আপনার পড়া অনেকটা বেশি হচ্ছে এমনি পড়ার থেকে। তো প্রথমে আমি গণিত পড়ি প্রতিদিন। আর গণিত হচ্ছে আমি 5টা 20 থেকে 8টা পর্যন্ত পড়ার চেষ্টা করছিলাম। ত্রিভুজের 3 ভাগের 1 ভাগ পড়েছিলাম, যদিও অর্ধেক পড়তে চেয়েছিলাম, বাট প্রথমবার তো এই জন্য একটু টাইম লাগতেছে। যাই হোক, আমি নিজের মতো করে নোট করে পড়ার ট্রাই করতেছি। তো গণিত শেষ করার পর বাংলা ব্যাকরণের মুখস্থ অংশে সমার্থক শব্দের 2টা পড়েছিলাম, অগ্নি ও আনন্দ, এই 2টা। আর এক কথায় প্রকাশ পরের 15টা পড়েছিলাম। এভাবে ধারাবাহিকভাবে বাংলা ব্যাকরণ মুখস্থ অংশ পড়ে যাব, কারণ বাংলা মুখস্থ অংশে অনেক বেশি কোশ্চিন আসে। 3 থেকে 4 মার্কের বেশি বাংলা মুখস্থ অংশ থেকে কোশ্চিন হয়। ইংরেজি গ্রামারের নাউন পড়েছিলাম। নাউনের সব সাব টপিক গুরুত্বপূর্ণ না, কারণ প্রপার নাউন, কমন নাউন আমরা দেখলেই চিনতে পারি, কিন্তু কালেকটিভ নাউন এইটা একটু ক্রিটিক্যাল। আর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন যেগুলো আমরা গণনা করতে পারি সেগুলো কাউন্টেবল নাউন, কিন্তু আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউনও আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। আর কাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে, যেগুলো দেখা যায়, গণনা করা যায়, এগুলো কাউন্টেবল নাউন। আর নাউনের কালেকটিভ নাউন যেগুলো আছে এগুলো একটু জোর দিয়ে পড়া উচিত, কারণ এইটার সঙ্গে ভার্বের একটা সংযোগ আছে। কারণ কালেকটিভ নাউন আমরা একটা দল বা একটা সমষ্টি বোঝাই, কিন্তু আমরা মনে করি, যেমন টিম, টিম একটা দল বোঝাচ্ছে, কিন্তু আমরা মনে করি টিম মানে তো অনেকগুলো লোক, তার মানে এখানে ভার্ব সিঙ্গুলার না হয়ে প্লুরাল হবে, কিন্তু এইখানে আমরা ভুল করি। এই জন্য কালেকটিভ নাউনের উপর আর আনকাউন্টেবল নাউনের উপর বেশি জোর দিতে হবে, কারণ আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় আর ভার্ব সিঙ্গুলার গ্রহণ করে। তো এইগুলো একটু ডেপথ থেকে না জানলে দেখা যাবে ভার্বে যে আমরা ভুল করতেছি। এই জন্য নাউনের এই 3টা টপিক একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। আমরা অনেক সময় বলি আমাকে কয়েকটা অ্যাডভাইস দে, আসলে অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইসের কোনো প্লুরাল ফর্ম হয় না। কয়েকটা অ্যাডভাইস দে, 2টা অ্যাডভাইস দে, 3টা অ্যাডভাইস দে, এরকম বলা যাবে না। যদি আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবলে আনতে চাই তাহলে বলতে হবে আ পিসেস অফ অ্যাডভাইস, মানে কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি এইভাবে করে পড়ি যে আনকাউন্টেবল নাউন মুখস্থ করে গেলাম, তাইলে হবে না। একটু বেসিক বুঝে ক্লিয়ার করে পড়তে হবে। এভাবে করে গ্রামার অংশ শেষ করেছি। ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করার ট্রাই করেছি। আর ফ্রি হ্যান্ড রাইটিং আমি ইংলিশ মজা ইউটিউব চ্যানেলের 56টি ক্লাস ধারাবাহিকভাবে করার ট্রাই করতেছি। মেমোরাইজিং অংশ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনজুগেশন অফ ভার্ব আগের মতোই পড়েছি। 15টা করে। বাংলা ব্যাকরণ পড়েছি, ধ্বনীয় বর্ণ, লিঙ্গ, পুরুষ, দ্বিরুক্ত শব্দ। ধ্বনীয় বর্ণ একটু কঠিন, এর সঙ্গে আমি লিঙ্গ, পুরুষ, দ্বিরুক্ত শব্দ এই টপিকগুলো সহজ, এগুলো নিয়েছি। ধ্বনীয় বর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রার বর্ণ, পূর্ণমাত্রা, এইগুলো বেশি আসে। আর উচ্চারণের স্থান, বিবৃত নাকি সংবৃত, পশ্চাৎ, সম্মুখ, এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। তো বর্ণ এবং ধ্বনি অধ্যায়ে এইগুলোর উপর বেশি জোর দিয়ে পড়াশোনা করবেন। আর এরপর আসি গণিতে। গণিত হচ্ছে, আপনি যদি মনে করেন 7 দিনে গণিত পড়ে শেষ করে ফেলবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ গণিত ধারাবাহিকভাবে করে যেতে হবে। আপনার টার্গেট থাকতে হবে, আপনি যদি কোনো জব প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনার টার্গেট থাকতে হবে জব পাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আপনার একই টাইমে একই নিয়মে গণিত করে যাওয়া। আপনি যদি পারেন একটা টপিক, তারপরেও বারবার ওইটা প্র্যাকটিস করে যাওয়া। গণিত এরকম একটা সাবজেক্ট। তো আমি ট্রাই করতেছি গণিতের সুন্দর মতো করে নোট করে নেওয়ার, কারণ বই তো অনেক বড় এবং এত বড় বই তো পরীক্ষার আগে পড়ে যাওয়া সম্ভব না। তার থেকে প্রত্যেকটা টাইপ থেকে
1 থেকে 2টা করে অঙ্ক যদি আপনি করেন, একটু কঠিন যেগুলো আপনি পারেন সহজে দেখলেই পারবেন ওইগুলো তোলার দরকার নাই। যেগুলো সহজ ওইগুলো আপনার এমনিতে দেখলেই হচ্ছে, কিন্তু যেগুলো কঠিন ওই টাইপের প্রত্যেকটা টাইপ থেকে 1 থেকে 2টা বড়জোর যদি কোনো টাইপের অঙ্ক কঠিন থাকে বড়জোর 3টা করে অঙ্ক করতে পারেন। এইভাবে করে প্রতিটা অধ্যায়ে 6-7টা টাইপ থেকে যদি আপনি অঙ্ক করেন তাহলে দেখবেন আপনার প্রথমবার একটু টাইম লাগলেও পরে দেখবেন আপনি একটা অধ্যায় চাইলে 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারতেছেন। এইভাবে করে নোট করেন, নোট করে পড়াশোনা করেন, দেখবেন আপনার প্রথমবার কষ্ট হলেও পরের বার আপনার অনেক ইজি হচ্ছে। আর নিজের নোট বানিয়ে পড়াটার উপকারিতা অনেক। তবে নোট বলতে এইটা না আপনি হুবহু বই কপি করবেন। আপনি যতটুকু বুঝবেন এবং যেটা বইয়ে নাই ওইগুলোই লিখবেন। আমি রেখা ও কোণ চ্যাপ্টারটা এত সুন্দর করে নোট করেছি। আমার এখন ক্লাস 6-এর বই রেখা ও কোণ, 9-এর হচ্ছে রেখা ও কোণ চ্যাপ্টার, আর আমি হচ্ছে আশরাফুল বিসিএস ম্যাথ ককটেল এইখান থেকে পড়ি। এইখানে রিটেন এবং পিলি 2টা বই থেকেই নোট করেছি আর ক্লাস করেছি জাকির স্যারের। তারপর হচ্ছে আরও বিষয়ভিত্তিক যে ক্লাস হয় 9-10-এর ওই ক্লাসগুলো করেছি। এখন আমার রেখা ও কোণ চ্যাপ্টারের এমন কোনো কোশ্চিন নাই যেটা আসলে আমি পারবো না। তো নোট এইভাবে করা উচিত যেটা উপযোগী। শুধু শুধু বইয়ে যা যা আছে সেইগুলো নোট করলে আসলে আপনি ভুল করবেন। তো এইভাবে পড়াশোনা করেন। আজকে এই পর্যন্ত।